সজল ঘোষ একটু রিয়াকশন নিয়ে নেব। সজলদা, দেখুন, এর অনেকগুলো দিক আছে। প্রথমটা হচ্ছে যে মেয়েটির সাথে এই ধরনের ঘটনা ঘটেছে, আমরা নির্বাচনের আগেও বলেছিলাম, এখনও বলছি, যে বিজেপি এলে যে পরের দিন থেকে খুন হবে না, ধর্ষণ হবে না, এমন কথা কিন্তু যারা বলবে তারা ভুল বলবে। আমাদের গোটা পৃথিবী থেকে এমন আদৌ কোনো জায়গা আছে সজলদা? আমি কি বলেছিলাম? অপরাধবিহীন কোনো দেশ রয়েছে? না, হতে পারে না। আমি বিকাশ বাবুকে জিজ্ঞাসা করে রাখছি, বিকাশ বাবু বলতে পারবেন? চীনে, রাশিয়ায়, এই সমস্ত জায়গাতে অপরাধ হয়নি, কিউবায় কোনো অপরাধ হয় না, অপরাধী কোনো অপরাধী নেই, অপরাধ মুক্ত কোনো দেশ বামেরা কমিউনিস্টরা তৈরি করতে পেরেছে, এরকম যদি তারা জানেন তাহলে আমাকে ওপেন চ্যালেঞ্জ করে রাখলাম। পৃথিবীর ইতিহাসে যদি অপরাধ না হয় তাহলে বিকাশ বাবুদের চাকরি থাকবে না, নজরুল সাহেবরা পুলিশে চাকরি করেছেন এতদিন, পুলিশ থাকবে না, এটা তো হতে পারে না। অপরাধ থাকবে, কিন্তু অপরাধের শাস্তি হোক দৃষ্টান্তমূলক। আপনি উত্তরপ্রদেশের কথা বলছিলেন, আমিও চাই এই অপরাধীকে নিয়ে গিয়ে ক্রাইম সিনে যাবার সময় যেন গাড়িটা উল্টে যায়, সে যেন পালানোর চেষ্টা করে। আমাদের কাছে পরিষ্কার, অপরাধীর যদি অপরাধ প্রমাণ হয়, আইনের অপেক্ষায় আপনি কতদিন বসে থাকবেন? অপরাধীর যদি অপরাধ প্রমাণ হয়, তাহলে বাকিরা যাতে ভবিষ্যতে অপরাধ করতে গেলে 10 বার ভাবে, তার জন্য যেন উত্তরপ্রদেশে যে দাওয়াই হয়, মানে সকালে ধরলো বিকেলে খরচ হয়ে গেল, সেই ব্যবস্থাই অপরাধীদের ক্ষেত্রেও করা হয়। আমি সেই আবেদন করব এই সরকারের কাছে। আমি সরকারকে ধন্যবাদ জানাবো। মুখ্যমন্ত্রী বলেননি সাজানো ঘটনা, মুখ্যমন্ত্রী হওয়ার পর এটা বোধহয় সম্ভবত এই ধরনের ঘটনা বোধহয় প্রথম। মুখ্যমন্ত্রী বলেননি সাজানো ঘটনা, মুখ্যমন্ত্রী বলেননি ছোট ঘটনা। বা বিকাশ বাবুদের মুখ্যমন্ত্রী যখন ছিলেন তখন যেমন বলতেন যে এমন ঘটনা তো কতই ঘটে, এগুলোর কোনোটাই বলেননি। বলেছেন আপনি মঙ্গলবার আসুন ভবানী ভবনে, ব্যবস্থা হবে। এবং ইতিমধ্যে একজন অপরাধী ধরাও পড়েছে, আর একজনকে জনতার হাতে ধরা পড়ে। আইন নিজের হাতে নিশ্চয়ই তোলা উচিত নয়, কিন্তু এই সময় এই ধরনের খুব অনেক সময় ঘটে, যেটা পুলিশ আগামী দিন নিশ্চয়ই কন্ট্রোল করবে বলে আমি বিশ্বাস করি। আরেকটা বিষয়, সেটা হচ্ছে লায়েক আলী। এনারা এত লায়েক কি করে হয়ে গেলেন? ঠিক, এনারা এত লায়েক কি করে হয়ে গেলেন? এমন একটা ঘটনা ঘটেছে, ট্রেন অবরোধ করতে নেমে পড়লেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনাদের মাধ্যম দিয়ে বিকাশ বাবুদের কাছে প্রশ্ন করতে চাই। ভদ্রলোককে আমি সম্মান করতাম, কিন্তু যত বয়স বাড়ছে তত ওনার মুখের ভাষা প্রতিনিয়ত অত্যন্ত খারাপ থেকে খারাপতর হয়ে উঠছে। আমি প্রশ্ন করি, এর মধ্যে মনুবাদ করতে গেল, এর মধ্যে নারী বিদ্বেষ করতে গেল। আমি এই প্রথম এই প্রশ্নগুলো করতে চাই ওনাদের কাছে। ওনার লক্ষ্য হয়ে উঠল সরকার, যে সরকার গত কয়েকদিন আগে ওনার দলের সমর্থক, ওনার দলের সদস্য তামান্নার হত্যাকারীদের, তামান্নার মা বাড়ি ওখানে বিধানসভায় গিয়ে অভিযোগ করেছেন যে আমার মেয়ের খুনিরা এখনো গ্রেপ্তার হয়নি, বাড়ি পৌঁছানোর আগে ধরা পড়ে গেছে। তারপরে এই ধরনের কথা বলেন। আপনারা উত্তর দিন, নার্স বর্ণালী দত্ত থেকে শুরু করতে হবে। আপনারা উত্তর দিন, আপনারা 14 জন সন্ন্যাসীকে পুড়িয়ে মেরেছিলেন। আপনারা উত্তর দিন, নেহার বানুর ঘটনার কি ঘটেছিল। আপনারা উত্তর দিন, ওই বোধহয় স্বাস্থ্যকর্মী ছিলেন, কি নাম, অনিতা দেওয়ানদের কি ঘটনা ঘটেছিল। তখন আপনারা তো এই লায়েক আলীরা রাস্তা অবরোধ করতে, ট্রেন অবরোধ ছিলেন অনিতা দেওয়ান। হ্যাঁ, আমার বক্তব্য যে ঘটনা ঘটেছে সেই ঘটনার তদন্ত পুলিশ করবে। মেয়ের বাবা আস্থা রেখেছে, আর মেয়ের পাড়াতুতো চাচারা রাস্তায় নেমে রেল অবরোধ করতে নেমে গেছে। এই রাজনীতি বন্ধ করা হোক। যেখানে পুলিশ অ্যাকশন নিচ্ছে সেখানে পুলিশের ওপর আক্রমণ করা মানে অপরাধীদেরই প্রচণ্ডভাবে মদত করা, কারণ পুলিশের অ্যাকশনটা ডিভিয়েট হয়ে যায়। পুলিশ তখন কার বিরুদ্ধে অ্যাকশন নেবে, কাকে খুঁজবে, কোন অপরাধীকে আগে ধরবে, পুলিশ তখন সেই দিকে চলে যায়। সেই ব্যবস্থা করছে এরা, যেটা অত্যন্ত লজ্জার এবং অত্যন্ত যন্ত্রণার। আমি আবারও বলছি, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের এমন শাস্তি হোক, যাতে করে সারা ভারতবর্ষের
মানুষ অপরাধ করবার আগে যারা অপরাধী, ভারতবর্ষের যারা অপরাধী, তারা যেন শিউরে ওঠে। শুধু বাংলার নয়, বাংলার নয়। আমরাও চাই সজলদা যে এতদিন আমরা উত্তরপ্রদেশ মডেল নিয়ে আলোচনা করেছি, আমাদের রাজ্যে এমন শাস্তি হোক, এমন দৃষ্টান্ত তৈরি হোক, যাতে গোটা দেশের কাছে আমরাও বলতে পারি যে না, আমাদের রাজ্যটাও কেরালার মতো নয়, আমাদের রাজ্যতেও সাজা হয়, আমাদের রাজ্য শাস্তি হয়, দৃষ্টান্ত তৈরি হয়। এখানে অপরাধ করলে, মেয়েদের সঙ্গে অন্যায় করলে, নির্যাতন করলে কেউ পার পায় না, করলে 10 বার মানুষ ভাববে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।